হ্যালো গাইস, তো দিনটা ছিল 22শে ডিসেম্বর। তো নাইট ডিউটি করে এসে দুজন 2 মিনিটের মধ্যে জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো তোমরা এখন সবাই ভাবছো যে কোথায় যাচ্ছি, তাই তো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সেটার জন্য। আরে বলছি অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে একটা পিকনিকে যাচ্ছি। তো ওয়ার্ডের কিছু জন মিসিংও ছিল, যারা যেতে পারেনি ডিউটির কারণে। তো তাদেরকে খুব মিস করছিলাম। তারপর এই সমস্ত মোস্ট সিনিয়র পার্সনদের এক্সাইটমেন্ট দেখে তো মুডটা একদম হ্যাপি হয়ে গেছে। ওয়ার্ল্ডের সমস্ত রাগি মানুষগুলো যে এখানে এই রকমভাবে ডান্স শুরু করে দেবে সেটা জাস্ট ভাবাই ছিল না। মানে সবার সঙ্গে সমান তালে তাল মিলিয়ে জাস্ট ডান্স করে যাচ্ছে, ফাটিয়ে যাচ্ছে। তো এরকম ফাটাফাটি ডান্সের মাঝখানে এরকম ছোট স্ন্যাক্সও খাওয়া চলছিল, চকলেট, চিপস, কুরকুরে এই সমস্ত আমাদের মধ্যে খাওয়া দাওয়া চলছিল। তো আমি অনেকক্ষণ ডান্স করছিলাম না বলে সবাই বলছিল ওট। তো আমি যা উঠে পড়েছি, একদম সেই লেভেলের ডান্স শুরু হয়ে গেছে। মানে এখানে একদম মাতাল ডান্স যাকে বলে গাইজ। আমরা আমাদের নিজেদের পছন্দ মতো গান চেঞ্জ করে ডান্স করছিলাম। মানে ফাটিয়ে ডান্স করেছি, ফাটিয়ে একদম। বাংলা, হিন্দি অনেক রকম গানে মানে ডান্স করেছি, বাট সবগুলো তো আর ভিডিও করা হয়নি। তো যতগুলো ভিডিও করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তুলে দেখো না কে এসেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তো পুরো রাস্তাটাই মোটামুটি এরকম নেচেই আমরা পৌঁছে গেলাম। মোটামুটি আসতেই 2-2.5 ঘন্টা টাইম লেগে গেছে, সেটা বুঝতেই পারিনি কেউ। আমার নিজেরই পিকনিকে আসার কোনো প্ল্যানই ছিল না। মানে আমার নাইট ডিউটি চলছিল, তাই জন্য আমি আসবই না ধরে নিয়েছিলাম। শুধুমাত্র এই দুজন মানে মোনালিসাদি আর শিল্পা, মানে একজন ফোন করে আর একজন রুমে সারাক্ষণ ফিরে যাবি না, চল গেলে আনন্দ হবে এই বলে আমার কান একদম ঝালাপালা করে দিয়েছে। শিল্পা তো আমার ম্যানেজারকে বলে আমার নাইট অফই করিয়ে দিয়েছে। তো তাই জন্য শেষ পর্যন্ত আমি চলেই এসেছি এদের কথা রাখার জন্য। তবে এসে কিন্তু আমার মনটা খুবই হ্যাপি হয়ে গেছে, আর জায়গাটা সত্যিই সুন্দর ছিল। মানে দারুণ এনজয় করেছি। না এলে এগুলো তো মিসই করতাম। এই জায়গাটা হুগলির একটা রিসর্টে, জঙ্গিপাড়া রিসর্ট। পুরো রিসর্টটা ভিজিট করে মনটা একদম ভরে যাবে, এটা তো একদম গ্যারেন্টি। তারপর কি, এতটা রাস্তা নাচানাচি করে আস্তে তো খুবই খিদে পেয়ে গেছিলো। তো এসেই খেতে বসে পড়েছি। ব্রেকফাস্টে ছিল গরম কচুরি আর আলুর দম। জাস্ট ওয়াও ছিল খাবারটা। খেয়ে তো মানে পেট আর মন দুটোই ভরে গেছে একদম। আমার খাওয়া দেখে আমার বান্ধবী এদিকে হাসছিল আমাকে দেখে, মানে আমি খেতে এরকম ভিডিও করছি তাই। তারপর চারপাশটা একটু ঘুরে দেখছিলাম, মানে চারদিকটাই একদম সবুজে ঘেরা। তারপর এখানে একটা পাখির বাসা দেখে ভাবলাম এটা অরিজিনাল নাকি, তারপর দেখলাম যে এটা অরিজিনাল নয়, এটা ফেক। একটু রিল্যাক্স হওয়ার জন্য এবার বসে দেখানো যাবে। এখানে এই যে বয়েজরা তাদের খেলা শুরু করে দিয়েছে, ব্যাডমিন্টন। তারপর আমরা রুমে এসে একটু ফ্রেশ হয়ে ল্যাদও খেয়ে নিলাম। তারপর এখানে সবাই মিলে হেঁটে কোথাও একটা যাচ্ছিল, তো সেখানেই পেছন যাচ্ছি। একদিকে চলছিল খাওয়া দাওয়া, আর আমরা আমাদের মতো করে এনজয় করবো বলে একটু ডান্স শুরু করে দিয়েছিলাম। আর একজন এখানে গানও গাওয়া শুরু করে দিয়েছে, দারুণ গাইছিল যদিও গাইজ। আর আমরা এখানে খেতে বসে পড়েছি। মেনুতে অনেক কিছু ছিল, বাট আমি সবটা দেখাতে পারিনি, মানে ক্যাপচার করিনি। পুরো গলা ভর্তি করে খেয়ে নিয়েছি, মানে পেটে আর একটুও জায়গা ছিল না। তারপর উনি এই কুকুরটাকে একটু ঘোরাচ্ছিল, আর উনি বলছিলেন এটাই যে কুকুরটা নাকি ছাগলের সমান, মানে কিছুই বলে না, খুবই শান্ত। বাট আমার তো সেটা দেখে একটুও মনে হচ্ছিল না।
তারপর এখানে স্টার্ট হয়ে গেছে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, মানে পিকনিক হবে আর কোনো গেম হবে না সেটা তো হতে পারে না। আর আমি এই খেলাটা ভালোভাবে খেলতে পারি না, তাই আমি খেলিনি। বসে বসে আমি আর আমার বান্ধবী এখানে মিউজিক্যাল চেয়ার দেখছিলাম আর এনজয় নিচ্ছিলাম। আর এই যে ইয়েলো ড্রেস পরা মেয়েটা, মানে এর নাম মধু, মানে এ প্রথম থেকেই ভালো খেলছে মিউজিক্যাল চেয়ারটা, মানে দারুণ। আমি মনে মনে ভাবছিলাম যে ওই হয়তো উইনার হবে, আর শেষ পর্যন্ত কিন্তু গাইস ওই উইনার হয়েছিল মিউজিক্যাল চেয়ারে। তারপর এই যে পাসিং দ্য বটল খেলা হচ্ছিল, মানে বল নেই বলে বলের জায়গাতে বটল নিয়েই খেলা শুরু হয়ে গেছে। আর এই খেলাটাতে মোনালিসাদি থার্ড হয়েছিল, তো তাই জন্য ওর প্রাইজ নিতে ছুটে যাচ্ছে একদম। মানে এই পিকনিকটা প্রত্যেক বছরই হয়, বাট এরকম ফার্স্ট টাইম মোনালিসাদি এরকম প্রাইজ জিতে খুবই হ্যাপি। তো এটা ছিল ওর প্রাইজ, আর এটা ছিল উইনার আর উইনারের ট্রফি। তারপর এখানে আমাদের ডক্টর রাজীব দে স্যারের একটা ছোট্ট মিষ্টি পারফরমেন্স ছিল, মানে জাস্ট দারুণ গাইলেন উনি। আর এই পুরো পিকনিকটা অ্যারেঞ্জ করেছেন উনি, আর এই রিসর্টটাও ওনার ফ্রেন্ডেরই ছিল। তারপর আরও কটা পরপর সুন্দর গান শুনলাম। তারপর এখানে এই যে আমাদের একজন ব্রাদার, মানে হসপিটালের আইডি কার্ডই পরে নিয়েছে, মানে আমরা কোন হসপিটাল থেকে এসেছি সেটা সবাইকে দেখাচ্ছিল। তারপর পুরো পিকনিকের এই এপিক মোমেন্ট ছিল এটা, মানে এটা প্রথম থেকে আমরা মানে চেষ্টা করে করে লাস্টে এই মোমেন্টটা পেয়েছি। মানে বাসে পর্যন্ত এই গানটা চালানো হয়নি, যেটা এখানে হয়েছিল গাইস। তো মোনালিসাদি থার্ড প্রাইজ পেয়েছে, সেটা এখন আনবক্সিং হচ্ছে গাইস। দেখা যাক কি আছে এর মধ্যে। তো এটা একটা সার্ভিং ট্রে ছিল, খুবই মিষ্টি দেখতে। ট্রে, নাইস ট্রে, ভালো। তোমার জন্মদিনে সবাইকে দেবো। ইয়েস, কেক সার্ভ করা যাবে। ইয়েস। হাউ ইজ ইট মোনালিসাদি, বলো তোমার কেমন লেগেছে এটা জিতে? ফিলিং গুড গুড। তো পুরো দিনটা এত নাচ গান হই হুল্লোড় মজা আনন্দ করে আমার তো জাস্ট ফাটাফাটি কেটেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইজ। টাটা।